মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনুপমা 4 বছরের কুর্তির ব্যবসা শুরু করেছে। কিভাবে শুরু হলো এই ব্যবসাটা? দিদি, আমার প্রথমেই বলি, আমার লাভ ম্যারেজ। আমার হাজব্যান্ড একজন সিভিক ভলেন্টিয়ার, তো ওনার স্যালারিটা যথেষ্ট ছিল না আমাদের সংসারের জন্য। আমার উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডের পাশে আমাকে দাঁড়াতে হবে, আমার বাচ্চাদেরকে মানুষ করতে হবে। সবসময় আমি চেষ্টা করতাম কিছু একটা করতে হবে। একদিন আমি দেখছি যে আমার বোনের জায়ের বোন, সে না ফোনে টাইপিং করে যাচ্ছে। তো আমি তখন তাকে বলি যে দিদি কি ওয়ার্ক ফ্রম হোম এরকম কিছু কাজ করে? তো বলছে না অনু, তোমার তো এরকম অবস্থা, তুমি অনলাইন বিজনেস করতে পারো। কিন্তু তো অনলাইন বিজনেস ব্যাপারটা আমি শুনেছিলাম। তখন আমি ইউটিউব দেখি, ফেসবুক দেখি, যে এরকম ফিমেল গ্রুপগুলো সার্চ করি। তখন দেখছি অনেক দিদিরা লাইভ করছে, পোস্ট করছে। এরকম যারা পোস্ট করে তাদের একটা গ্রুপে আমি জয়েন হই। তো তখন আমি দেখি যে দিদিরা লাইভ করছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলি, দেখো কিছু একটা করে আমাদের টাকা জোগাড় করতে হবে, অল্প কিছু মাল তো লাগবে লাইভ করতে গেলে। কুর্তিগুলো আনলে কোত্থেকে প্রথমে? এবার আমাদের নিকটবর্তী একটা হাট থেকে এনেছিলাম, বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম, হাজব্যান্ডের থেকে নিয়েছিলাম। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি একদম সামনাসামনি। তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাই ওখানে কুর্তি কিনতে। কুর্তি নিয়ে লাইভ করি। আমার তো প্রথমে ভীষণ ভয় করতো লাইভ করতে, মানে লজ্জা পেতাম, তার সাথে ভয়। প্রথমে একটা দুটো লাইভে একটু কম সেল হয়েছে, কিন্তু তারপরে লাইভে ভালোই সেল হয়েছে। আর লাইভের মধ্যে না আমি এই কথাটা বলতাম যে দিদিরা, তোমরা যারা আমার থেকে কুর্তি নিয়ে বিজনেস করতে চাও, আমার তো বাড়ির স্টক আছে, আমি ভিডিও কলে দেখিয়ে দিতে পারবো, আমার কাছে স্টক আছে, তোমরা বিজনেস করতে পারো। তো তখন আমাকে সবাই হোয়াটসঅ্যাপ করতো, আমি তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানাই। তখন আমার একটা গ্রুপ ছিল, এখন আমার 10টা গ্রুপ। আমি তখন ভাবলাম যে আমি লাইভ করলে কটা সেল হবে, 10টা 20টা। কিন্তু আমি যদি এই কুর্তিগুলোকে নিয়ে ক্যাটালগ করে ছাড়ি, আমার যদি 50 জন দিদি থাকে, সেই 50 জন দিদি আবার ছাড়বে অনলাইনে, তারা আবার ছাড়বে, এইভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো তখন আমি কুর্তিগুলোকে নিজে ক্যাটালগ করতে শুরু করলাম। তো করতে করতে আমার ভালোই সেল হচ্ছে। একটা আইটেমের হাটে আমি হার্ডলি পেতাম 18 পিস 20 পিস করে মাল পেতাম, কিন্তু আমার সেই সময় 70-80 পিস করে লাগতো। এরকম ভাবে চলছে না, সবাই যখন অর্ডার দিচ্ছে তখন সোল্ড বলছি, এইভাবে তো চলতে পারে না। তখন আমি একদিন ঠিক করলাম আমি ম্যানুফ্যাকচারিং করব। তো আমি আমার বাবাকে কেঁদে কেঁদে বলেছিলাম যে বাবা, আমার জন্য কিছু একটা করো, আমাকে একটুখানি জায়গার ব্যবস্থা করে দাও। সেই সময় আমার বাবা এবং আমার হাজবেন্ড ওদের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমার একটা 500 স্কোয়ার ফিটের কারখানা করে দিয়েছে। আমার কাছে যে লাইভ করে করে স্টকগুলো জমে গেছিল, সেই স্টকটা আমি যে দামে কিনেছি সেই দামে সেল করে দিয়েছি। সেল টেল করে সবার থেকে নিয়ে 49,000 টাকা হয়েছিল। প্রত্যেকটা থানের থেকে ওরা দেয় না ওইভাবে, খুব অনুরোধ করে, রিকোয়েস্ট করে আমি 10-12 মিটার করে থান প্রত্যেকটা ডিজাইনের থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি না ডিজাইন নিজে করি। 10-12 মিটারে কটা কুর্তি হবে? মানে 10-12 মিটারে হার্ডলি আপনার 5টা-6টা করে কুর্তি হবে। এবার প্রথম তো টাকা পয়সাও তো সেইভাবে নেই। এবার আমি একটা ডিজাইন করি সেই রাতে বাড়ি এসে। প্রথম যে ডিজাইনটা আমি বানিয়েছি, ক্যাটালগ ছেড়েছি, প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে ওই প্রথম ডিজাইনে। তা আমার মানে 24 ঘন্টার মধ্যে 1,20,000 টাকা পেমেন্ট ঢুকেছিল। আর আমাদের অনলাইন বিজনেসে তো আগে পেমেন্ট করবে, তারপরে মাল যাবে। তো 1,20,000 টাকার অর্ডার আমি নিয়েছি। পরের দিন আবার বড় বাজারে গেছি, সেই টাকার মাল তুলেছি। সেই টাকার মাল তুলে ঝপাঝপ কাটিং করে একদম মানে দর্জিদেরকে দিয়ে করিয়ে আমি মাল ডেলিভারি করে দিয়েছি। এই যে কাস্টমারের একটা বিশ্বাস তৈরি হয়ে গেল, সেই থেকে চলছে দিদি। তোমার তো কোনো আইডিয়া ছিল না কুর্তির ব্যাপারে, কিভাবে কুর্তি বানানো হয়? না, অভিজ্ঞতা ছিল না দিদি। আমি কাটিং এর কিচ্ছু জানি না, সেলাইয়েরও কিচ্ছু জানি না। আমার কাটিং মাস্টারের সাথে আমি কথা বলে দিয়েছি যে দাদা, আমি এই বিজনেস করব, আমি কিন্তু কাটিং জানি না, তোমাকে সবটা দায়িত্ব নিয়ে করে দিতে হবে। মানে আমার যে টিমটা, এরা না থাকলে যদি আমি এই জায়গাটা আসতে পারতাম না। আর ওই কটা মাল কাটিংও তো কেউ করতে চাইবে না। কিন্তু আমার কাটিং দাদা এখনো পর্যন্ত, সেই সময় আমি দাদাকে 200 টাকা স্যালারিও দিতে পারতাম না, এখন আমি দাদাকে 1 লাখ টাকার বেশি স্যালারি দিই। হ্যাঁ, সেই দাদা এখন এসছে এখন আমার সাথে। তো প্রথম যখন কুর্তিটা তুমি ম্যানুফ্যাকচার করেছিলে, তুমি ডিজাইন দিয়েছিলে, হ্যাঁ, এটা ভাইরাল হয়েছিল। তো এই ডিজাইনটা তোমার মাথা থেকে কিভাবে আসলো? দিদি, আমি এখনো পর্যন্ত ডিজাইন এরকম আঁকি, ছবি, আমার একটা ডায়েরি আছে, ছবি আঁকি। দেখা গেল 5টা-6টা ছবি আঁকলাম। আর কিছু কনসেপ্ট কিন্তু আমি অনলাইন থেকেও নেই, সেই অনলাইন থেকে কিছু কনসেপ্ট এবং আমার নিজের কিছু কনসেপ্ট দিয়ে আমি ছবিটা আঁকি। 5টার মধ্যে ধরুন 3টে আমার পছন্দ হলো, নিজেই এঁকেছি, 3টে পছন্দ হলো, আমি দাদাকে দিয়ে দিই, এটা 500 পিস করে রেডি হবে। ওকে, এরকম ভাবে শুরু হয়েছে। সব মিলিয়ে 60 জন স্টাফ এখন আমার কাজ করছে। এবং বর্তমানে আমি বিজনেস করে আমার টাকায় একটা 2000 স্কোয়ার ফিটের আর একটা কারখানা করেছি, আর আমি বাড়িও করেছি। খুব ভালো। শুধু নিজে স্বনির্ভর হওনি, এতগুলো মানুষকে কাজ দিয়েছো, এতগুলো মানুষের পাশে। আমি ভগবানের কাছে দিদি চেয়েছিলাম যে আমার সংসারটা যাতে ভালোভাবে চলুক, কিন্তু সেই জায়গা দিয়ে আমি জমি বাড়ি, আমার ছেলেদেরকে ভালো স্কুলে পড়াচ্ছি,
আমার বাবা মা আমার হাজবেন্ডের সমস্ত স্বপ্ন আমি পূরণ করেছি। এইসব করার পরে যে 2000 স্কোয়ার ফিটের কারখানাটা করেছি, আমি এই মুহূর্তে আমি নিজের জন্য কিছু চাই না। আমি চাই ওই 2000 স্কোয়ার ফিটের কারখানায় আমি যেন আমার রাস ফ্যাশনের মাধ্যমে আরও মানুষকে কাজ দিতে পারি। আমি এরকমই প্রোডাকশন করতে চাই যে আমার মাধ্যমে, আমার রাস ফ্যাশনের মাধ্যমে প্রচুর মানুষ কাজ পায়। তো কত কারখানায় পিস তৈরি হয় কুর্তি? দিদি আমার প্রত্যেক দিন 2500 থেকে 3000 পিসের প্রোডাকশন। দিদি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আপনার কাছে, আমি এই জায়গাটায় যে আজকে দাঁড়াতে পেরেছি বা এত কিছু করতে পেরেছি আমার বাবা আর আমার হাজব্যান্ডের জন্য। মানে এই দিদি নাম্বার 1 এর মঞ্চে দাঁড়িয়ে আমি ওদের দুজনকে জাস্ট আমি একটু প্রণাম করতে চাই। যাও। আজকে এত সুন্দর করে তুমি তোমার ব্যবসাকে দাঁড় করিয়েছো, নিজের স্বপ্ন দেখেছো, পরিশ্রম করেছো, কত কষ্ট করে যে তুমি এই জায়গায় এসে পৌঁছেছো। বাবা হাজবেন্ড নিশ্চয়ই পাশে ছিল, তোমার ইচ্ছে তোমার পরিশ্রম পাশে ছিল। ওরা কোনোদিন আমার কোনো কিছুতে বাধা দেয়নি। ওরা জানে যে ও কোনোদিনও উল্টোপাল্টা কাজ করবে না। তোমার জেদ ছিল যে আমি জীবনে বড় হব, তাই জন্য তুমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছো এবং সংসারের পাশে দাঁড়াতে হবে। খুব ভালো থেকো অনুপমা, আমার খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে কথা বলে। আজ তুমি নিজের সংসারের পাশে দাঁড়াওনি, আরো অনেক দিদিদের সংসার তৈরি করতে সাহায্য করছো। তোর বিষয় তুমি আইটি সেক্টরে কাজ করো। হ্যাঁ দিদি, আমি আইটি সেক্টরে কাজ করি, কিন্তু এই জায়গায় অত সহজে আসতে পারোনি, অনেক লড়াই। হ্যাঁ দিদি, মানে এই জায়গাটায় এখন যেখানে দাঁড়িয়ে আছি খুব একটা মানে স্মুথ ছিল না আসাটা, মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে। মানে আমি ছোটবেলা থেকেই, মানে আমার প্যারেন্টস বলতে আমি আমার মাকেই বুঝেছি, কারণ আমার বাবা মা ছোটবেলা থেকেই সেপারেটেড। তো আমার জবে থেকে জ্ঞান হয়েছে আমি দেখেছি আমার মাই আমাকে মানুষ করেছে, আর ছোটবেলা থেকেই আমি মা বাড়িতেই মানুষ। আমার মা যেটা করেছে সবসময় চেয়েছিল, যেহেতু নিজের জীবনে একটা স্ট্রাগল হয়েছে, তো মা চেয়েছিল যাতে আমি নিজের পায়ে দাঁড়াই। এটা প্রথম থেকেই আমার ছোটবেলার মধ্যে ঢুকে গেছিল। তো আমি সবসময় চাইতাম যে করেই হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো আমি যেটা প্রথমে স্টার্ট করলাম 10th এক্সামের পরে আমি টিউশন পড়ানো স্টার্ট করলাম, যেটা আমার প্রথম হাতিয়ার ছিল। আমি পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। মা কাজ করতেন? মা ছোটখাটো সেলাইয়ের বিজনেস করতেন, মানে সেটা যে খুব একটা মারাত্মক কিছু তা না। তবে হ্যাঁ, আমার যেটা সুবিধা হয়েছে সেটা আমার মামা বাড়ি থেকে আমরা এক সাপোর্ট পেয়েছি, যার জন্য আমাদের অতটা আর্থিক সমস্যা হয়নি। ইঞ্জিনিয়ারিংটা যখন করছিলাম তখন নিজে পড়তাম, সেমিস্টার পরীক্ষা আসতো, এরকমও হয়েছে আমি সেমিস্টার দিতে দিতে আমি বিকালে পড়াতে গেছি স্টুডেন্ট। তো আমি দুটোই চালিয়ে যাওয়ার চেষ্টা করতাম এবং সেটা করে আমি শেষ পর্যন্ত আমি যখন জব পেলাম তখন আমি টিউশনটা যদিও আমাকে ছেড়ে দিতে হয়, তখন আমি যেটা চেষ্টা করতে থাকলাম প্রথমে নিজে দাঁড়ানো, ফাইন্যান্সিয়ালি নিজেকে স্টেবল করলাম। নিজেকে স্টেবল করার পরে আমি যেটা করতে চেষ্টা করলাম যে অন্যদের কিভাবে হেল্প করা যায়। আমি যেখানেই সাহায্যের প্রয়োজন হয়, কারো মেয়ের বিয়ে বলুন বা কারো কোথাও বাচ্চাদের পুজোর জামা দেয়া বলুন, পড়াশোনার জন্য যদি কিছু লাগে তাদের হেল্প, সেখানে আমি আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করি। এবং ইন ফিউচার আমি নিজেকে এতটাই স্ট্রং করতে চাই, ফাইন্যান্সিয়ালি বলুন বা মানসিকভাবে বলুন, যারা দুর্বল মানুষ রয়েছেন, ফাইন্যান্সিয়ালি স্ট্রং না, বা যে কোনো বাচ্চা বা যাদের সাহায্যের প্রয়োজন, তাদের পাশে আমি দাঁড়াতে চাই। খুব ভালো। জীবনে আরো বড় হও, আরো এগিয়ে যাও, লাইফে সাকসেসফুল হও। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।